ঢাকার একটি রাস্তায় দাঁড়িয়ে ডানা কাটা পড়ি। গুলশান ২-এর ওই প্রদর্শনীতে এত সব জিনিসের মধ্যে কি করছে সেই ডানা কাটা পড়ি? জানা গেছে, খাল থেকে বর্জ্য অপসারণের পর পরিত্যক্ত জিনিসের প্রদর্শনীর একটি হলো আহত এই পরী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাজধানীর গুলশান ২-এর একটি রাস্তার উপর চারপাশে ছড়ানো সোফা, লেপতোশক, টায়ার, প্লাস্টিকের বোতল, কমোড, বেসিন, রিকশা, টেলিভিশন সহ আরও অনেক কিছুই। এত কিছু ছাপিয়ে যে জিনিসটির দিকে প্রায় সবারই দৃষ্টি আটকে যাচ্ছে তা হলো দাঁড়িয়ে থাকা একটি ডানাকাটা পরী। মূলত এটি একটি সিরামিকের মূর্তি। এর সবই পরিত্যক্ত, যা উদ্ধার করা হয়েছে ঢাকার বিভিন্ন খাল থেকে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন সংলগ্ন রাস্তায় এসব পরিত্যক্ত বস্তু প্রদর্শনীর জন্য রাখা হয়। সরজীবনে দেখা যায় এগুলোর সামনে একটি কাগজে লেখা সংগৃহীত বর্জ্য, মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং খাল থেকে প্রাপ্ত, ওয়ার্ড নম্বর ৩০, অঞ্চল ৫। একইভাবে মোহাম্মদপুরের লাউতলা খাল, গুলশান বনানী লেক, আদাবর খাল থেকে পাওয়া বিভিন্ন ধরনের বর্জ্য এই প্রদর্শনীতে রাখা হয়েছে। বেলা ১১টার দিকে প্রদর্শনীটির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন। মেয়র বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলে দেই। এতে নগর হয় দূষিত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজকে এই বর্জ্য প্রদর্শনের আয়োজন করা হয়েছে যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমি একদিন গিয়ে অবাক হয়ে গিয়েছি। আমি নিজেও প্যারিস খালে দেখেছি, লাউতলা খালে দেখেছি। আমার কয়দিনে গুলশান লেকে যখন দেখলাম, তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। মেয়র আরো বলেন, যত্রতত্র বর্জ্য ফেলায় জন্ম হয় এডিস মশার। এডিস মশারও কিন্তু সিজন চলে এসছে। আজকে বৃষ্টি, কালকে রৌদ্র, সকালে রৌদ্র, তারপরে আবার বৃষ্টি। সুতরাং আমি মনে করি এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ আমরা কন্টিনিউ করব। মেয়র আরো বলেন, আমাদের অসচেতনতায় ডেঙ্গু ভয়াবহ হতে পারে। মনে রাখবেন, খাল, ড্রেন পরিষ্কার থাকলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাবো। খাল, জলাধার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। খাল, ড্রেন ও জলাধারে ময়লা ফেলা আইনত দণ্ডনীয় অপরাধের কথা মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে মিলে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখাতেও তাগিদ দেন। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।